প্রথমে দেখছি কি আমরা যে তার মা রাস্তায় দাঁড়াইতেছে, বাচ্চাটা ছোট, সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, ইভেন সে 11 বছর ধরে রাস্তায় আছে। এই গুম করা হয়েছে তার একমাত্র কারণ, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ভয় তৈরি করার জন্য, যাতে ভয়টাকে সবার ভিতরে ছড়া যেতে পারে। এটি বাংলাদেশের গত 15-16 বছর ধরে যত মানুষ গুম হয়েছে, গুম হওয়া পরিবারদের নিয়ে একটা সংগঠন আছে, মায়ের ডাক। আমি একজন অ্যানথ্রোপোলজিস্ট অ্যান্ড ডকুমেন্টারি ফটোগ্রাফার। তো আমি মায়ের ডাকের সাথে কাজ করার চেষ্টা করেছি যে গুম হওয়া পরিবার বর্গের যে যারা গুম হয়েছেন তাদের তো একটা কঠিন সময়ের ভিতর দিয়ে গেছেন, বা তাদের জীবনে কী ঘটেছে এটা আমরা কিছুই জানি না, কিন্তু এই ভয়াবহতা আমরা অনুভবও করতে পারি না। কিন্তু গুম হয়ে যাওয়া মানুষটা চলে যাওয়ার পর সেই পরিবারের নারীরা তাদের প্রাত্যহিক জীবনে কিভাবে গুমের বিরুদ্ধে সংগ্রাম এবং লড়াইটা চালিয়ে রাখে, সেটাই ছিল মেন বিষয়বস্তু। আমি 16টা পরিবার নিয়ে কাজ করেছি, 17 জন মানুষ, কারণ একটা পরিবারে দুই ছেলেকেই গুম করা হয়েছে। তারা তাদের প্রাত্যহিক জীবনে, দৈনন্দিন জীবনে এমন কী করে যেটা একটা লড়াই হিসেবে হাজির হয়। আমরা ধারণা করি যে রাস্তায় নাইমা হয়তো অনেক বড় বিপ্লব, অনেক মিছিল করাটাই মনে হয় সংগ্রাম বা লড়াই, কিন্তু দৈনন্দিন জীবনেও একটা মানুষের সংগ্রাম থাকে। যেমন এই মানুষগুলো যখন গুম হয়েছে, তাদের পরিবারবর্গগুলা কী করে, কোর্ট থেকে কোর্টে দৌড়ায় যায়, যেখানেই খবর পায় সেখানেই যায়। তারা যখনই তাদের বাসায় কলিং বেল কেউ চাপ দেয়, তারা মনে করে এই মনে হয় তাদের প্রিয়জন আসলো, কারণ এটা তো একটা লম্বা সময় ধরে। তারপরে এখানে অন্যতম আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা এটা ট্রানজিশনাল, এক পিরিয়ড থেকে আর এক পিরিয়ডে এটা শিফট হয় মানুষের। যেমন হইতেছে যে কাউসার হোসেনের মা প্রথমে মায়ের ডাকের প্রোগ্রামে যাইতো, ইভেন মায়ের ডাকের সাথে সবসময় একাত্মতা প্রকাশ করতো। তার সাথে তার ওয়াইফ মিনু আপা এবং তার মেয়ে মিম, কিন্তু মিমের বয়স ছিল তখন মাত্র 2.5 বছর। তো এতদিন হওয়ার পরে প্রথমে দেখছি কি আমরা যে তার মা রাস্তায় দাঁড়াইতেছে, বাচ্চাটা ছোট, সেই বাচ্চাটা কিন্তু বড় হয়ে গেছে, ইভেন সে 11 বছর ধরে রাস্তায় আছে। তো এই 11 বছর একটা লম্বা একটা সময় যে সে যে এই যে আন্দোলন সংগ্রামটা চালিয়ে গেল, এই আন্দোলন সংগ্রামটা আসলে কীভাবে একটা মানুষের পক্ষে সম্ভব হয়, তার একমাত্র কারণ হইতেছে সে তার দৈনন্দিন জীবনে ওই লড়াইগুলো করে। যেমন সে কোর্ট থেকে কোর্টে খোঁজে, সে নিউজ পেপারে আর্টিকেল লেখে, বা নিউজ পেপারে কোনো কিছু রিপোর্ট পাবলিশ হলে সেটাকে কেটে তারা জমা করে রাখে। এই যে হুজুরের কাছে যায়, কারণ হইতেছে যে সে তো কোনো জায়গায় পাচ্ছে না, সে কোনো জায়গায় না পাওয়ার কারণে সে তো খোঁজার জন্য এমন কিছু নাই যে না করতেছে, যার কারণে হুজুরের কাছে গিয়ে বলতেছে, হুজুর আমার স্বামীটা কইছে, আপনি একটু দেখেন। কারণ সে প্রত্যেকটা দরজায় নক করতেছে, কিন্তু কোনোভাবেই তার প্রিয়জনকে সে পাচ্ছে না। তো এই যে দৈনন্দিন জীবন, সেটা আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি প্রথম 4টা দেয়ালে। পরের একটা পোর্শনে আমি চেষ্টা করেছি যে আর্কাইভিং কীভাবে আসলে আর্কাইভ করে। যেমন এইখানে আমাদের দেশের মন্ত্রী মিনিস্টাররা তারা অকথ্য ভাষায় বলে যে বাংলাদেশে কোনো গুম নেই, কোনো খুন নেই, যারা গুম হয়েছে তারা নিজেরাই পালিয়ে গিয়ে অন্য জায়গায় বিয়ে করছে, বা তারা নিজেরাই আত্মগোপনে আছে। এরকমের অনেক রকমের কথাবার্তা মন্ত্রী মিনিস্টাররা বলতো। সেই কথাগুলো তারা যখন এটা শুনতো, তারা তো খুবই কষ্ট পাইতো এবং ক্ষুব্ধ হইতো যে এটা আসলে কী বলতেছে। তারা তাদের প্রিয়জনকে খুঁজেই পাচ্ছে না, এটা তো আসলে তারা কতটা ভালনারেবল। সেই সিচুয়েশনে যদি এরকমের কথা আসে, তো এটা তো আরও তারা কষ্ট পায়। সেখান থেকে তারা তো মিডিয়াকেও বলে না। আগে একটা সিচুয়েশন ছিল, মিডিয়া কর্মীরা এগুলো নিয়ে কাজ করতে পারতো না, যাদের আগ্রহ ছিল এটা নিয়ে কাজ করা তারাও করতে পারতো না, কারণ সিচুয়েশনটাই ওরকমের ছিল। যখনই আমি দেখতাম যে নারীরা ইভেন আর ছোট ছোট বাচ্চারা তারা তাদের প্রিয়জনকে ফেরত পাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে মার্চ করতেছে, কথা বলার চেষ্টা করতেছে, আমার কাছে মনে হতো যে এই সময় এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলাকে আসলেই তুলে ধরা উচিত। এইখানে আমি আসলে লোকেশনগুলো ট্র্যাক করার চেষ্টা করছি, যে লাস্ট আওয়ার, যে সর্বশেষ সময় তাদেরকে কই দেখা গেছে, বা সর্বশেষ সময় তারা কই ছিল, ওইসব আমি 16টা ফ্যামিলির সাথে কথা বলেছি, ওই লোকেশনগুলোকে ট্র্যাক করেছি। ইভেন আমি ওইখানে গিয়ে আসলে ছবি তোলার চেষ্টা করেছি, যাতে ওই স্পেসটা বা ওই জায়গাটা আসলে কেমন, ওই জিনিসটা বোঝার জন্য। আমি একটা সিসিটিভি ফুটেজ ম্যানেজ করতে পেরেছি যে পুরো অ্যাবডাকশন ঘটনাটা কীভাবে ঘটে, পুরো গুম ঘটনাটা কীভাবে ঘটে। আমরা যে বলি যে মাইক্রোবাস, ইভেন মাইক্রোবাস একটা সিম্বলিক ফর্ম, যে ইভেন প্লেন ক্লোথ, ইভেন আমার ভিডিওতে দেখা যায় যে 2জন র্যাব আসছেন, দেন প্লেন ক্লোথে আরও আসছেন, সাদা মাইক্রো আসছে। ইভেন কীভাবে পুরো অ্যাবডাকশনটা ঘটে, এরকম আপনি সিসিটিভি ফুটেজে আমি সম্ভব হয়েছে পরিবারের কাছ থেকে ম্যানেজ করার। সাবকনসিয়াস মাইন্ড, অথবা আমার ধারণা ছিল যে আমাকে ট্র্যাক করা হচ্ছে, আমাকে ফলো করা হচ্ছে, ইভেন আমি আন্ডার দ্য সার্ভেলেন্স।
আর ফিয়ার তখন অনেক বেশি ছিল, ভয় অনেক বেশি কাজ করতো। কারণ প্রথম দিকে যখন আমি কাজ করি, ইভেন আমি যখন দেখতাম যে আমার বাসার নিচে পুলিশের গাড়ি, বা যদি আমার বাসার এইগুলো যখন আমি দেখতাম, বা আমি যখন কোনো পরিবারের বাসায় যাইতাম, তখন আমার মনে হতো যে গুম হয়েছে, আমিও গুম হয়ে যেতে পারি। আর যেহেতু আমি এটা লম্বা সময় ধরে কাজ করছি, 3 বছরের মতো, সেহেতু আমি গল্পগুলো তো প্রতিদিনই শুনতাম। আর আমি চেষ্টা করছি যতটা সময় তাদের সাথে স্পেন্ড করা যায়। কারণ আমি যদি অনেক সময় স্পেন্ড না করি, তাহলে আসলে আমি অনেক ছোট ছোট ডিটেলস খুঁজে পাবো না। আমার কাছে ছোট ছোট ডিটেলসের জন্য আমি চেষ্টা করছি যত বেশি সময় থাকা যায়। যেমন একটা ডায়েরি, সেটা তো আমি প্রথম দিন গিয়েই পাবো না, সেটা পাওয়ার জন্য আমার আসলে অনেক দিন থাকতে হবে। তারপর হইতেছে যে তাদের যে ফর্ম অফ রেজিস্ট্যান্স বা অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স, এই অ্যাক্ট অফ রেজিস্ট্যান্স পেতেও আমাকে আসলে অনেক সময় ধরে একটা পরিবারের সাথে কথা বলতে হয়েছে। তো যেহেতু আমি ঘন ঘন একটা বাসায় যাইতাম, সেহেতু আমার একটা ভয় কাজ করতো যে হয়তো আমার উপর বিপদ আসতে পারে। কিন্তু আমার সরাসরি কোনো হয়নি, ওই ভয়টা আমার ভয়াবহ লেভেলের ছিল। আমার কাছে মনে হয় কি, বাংলাদেশের গুমের ঘটনা যদি কেউ দেখে, তাহলে সবাই ভাবে যে ইলিয়াস আলীর গুম কথাটা জানে, আর কয়েকটা গুমের ঘটনা জানে। এবং তারা অনেকেই ভাবে যে গুম যারা হয়, তারা হয়তো ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্যাবল একটা ফ্যামিলি থেকে বিলং করে, বা পলিটিক্যালি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, সে হয়তো অনেক বড় কিছু এরকমের। কিন্তু আপনি যদি দেখেন যে এখানে মার্জিনালাইজ কমিউনিটির মানুষরা গুম হচ্ছে, যাদের যেমন এখানে কাউসার হোসেন, উনি ড্রাইভার ছিল। উনি কি আসলে স্টেটকে কতটা, উনি কি স্টেটের জন্য অনেক থ্রেট? বিষয়টা তেমন না। এই গুম করা হয়েছে তার একমাত্র কারণ, আমি মনে প্রাণে বিশ্বাস করি, ভয় তৈরি করার জন্য, যাতে ভয়টাকে সবার ভিতরে ছড়া যেতে পারে।